শেখ হাসিনার আগে ১৯৭১ সালে গণহত্যার দায়ে জামাতে ইসলাম, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়ার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। বুধবার ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে একথা বলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার যে অভিযোগের বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে ৭১-এর অভিযোগ গুরুতর। ১৯৭১ সালে লাখ লাখ মানুষকে হত্যায় জামাত জড়িত। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যাসহ ৩,০০০ সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছে। এরশাদ সাহেবও হত্যা চালিয়েছে। খালেদা জিয়া ২ বার ক্ষমতায় এসে হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের বিচারের পরে শেখ হাসিনার বিচার হবে। এ সময় তাকে প্রশ্ন করা হয় অনুতপ্ত কি না। জবাবে শাহজাহান খান বলেন, অবশ্যই অনুতপ্ত। এর আগে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আরিফ নিহতের মামলায় শাহজাহান খান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসান। আদালত তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ২৩ এপ্রিল ধার্য করেন। শাহজাহান খানের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি বলেন, শাহজাহান খান ৮ বারের এমপি। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা চিৎকার করে বলতে থাকেন অবৈধ এমপি। তখন শাহজাহান খানের আইনজীবী বলেন, বিএনপির আমলেও তিনি নির্বাচিত হয়েছিলেন, তাহলে সেই নির্বাচনও কি অবৈধ ছিল? শাহজাহান খান ৭৬ বছর বয়স্ক একজন নাগরিক। তিনি বলেন, তার বয়স ৭৬ বছর, বৃদ্ধ মানুষ। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে কোনো অগ্রগতি নেই। ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড বাতিল করবেন। আর এজাহারে উল্লেখ আছে পুলিশের গুলিতে নিহত হয়েছে। উনি তো আর পুলিশের কেউ না। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ডের বিরোধিতা করেছি। তিনি বলেন, তাকে গ্রেপ্তারের পর ৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ২ দিন পরই হাসপাতালে নেওয়া হয়। এরপর ২ বার হাসপাতালে ভর্তি হন। রিমান্ড দিলে যেন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিক সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ি থানায় মামলা করেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।